নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ পদ আপনাদের সামনে রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি 250 গ্রাম ছানা ভাজা নিয়েছি। তো আজকে এই ছানা ভাজারই তরকারি করে দেখাবো। যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। ছানা আর আলু দিয়ে তরকারিটা করব। তো দেখুন আমি কিভাবে এই ছানার তরকারিটা বানাই। কি বলেন দর্শক? আমি এখানে 4 মগজ, পোস্ত, কাজু বাদাম একসাথে জলে ভিজিয়ে রেখে দেব। এই সবগুলো আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এখানে আমি টমেটো, আদা আর লঙ্কা এটারও একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেব। আমি একটা আলুকে 4 ফালি করে নিয়ে সব আলুগুলোকে ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। হিং, এখানে একটু হিং গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে সেই আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। আর দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। দেব ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যাতে রঙটা খুব ভালো আসে। তো এইভাবে আমি এটাকে কষবো যতক্ষণ তেল না ছাড়ে। দেখুন আমারটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়ে। এবার এর মধ্যে আমার একটা মশলাটা কষা আছে। এর মধ্যে কাজু, 4 মগজ বাটা আর পোস্ত একসাথে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে একদম লো করে রাখতে হবে, তা নাহলে তলায় ধরে যেতে পারে। এটা আমার কষা হচ্ছে। এরপরে আমি টক দইটা দিয়ে দেবো। ফাটানো আছে, টক দইটা দিয়ে দেবো। আর গ্যাসটা সবসময় লোই থাকবে। এখন সম্পূর্ণ কষানো হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ আসছে। তো আপনারা বুঝতে পারেন কষানোর সময় একটা সুন্দর গন্ধ আসবে। তখন আপনি আলু, ক্যাপসিকাম আর ছানা ভাজাগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে। এর উপরে আমি এবার গরম জল দিয়ে দেব। দিয়ে এবার আমি গ্যাসটাকে এবার বাড়িয়ে দেবো। গরম জলটা দেবো, দিয়ে গ্যাসটাকে এবার বাড়িয়ে দিয়ে ফুটতে দেবো। এখানে বুঝে দেবেন। আর যদি ঝোল রাখেন মনে করবেন, তাহলে জলটা একটু বেশি দেবেন আর একটু ঝোল ঝোল রাখবেন, নাহলে আলু আর ছানাতে জলটা টেনে নেবে। এখানে ছানা ভাজার তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে 2 কাঁচা লঙ্কা, গরম মশলা দিয়ে আমি ছানা তরকারিটা নামিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো।